জামাতের বিরুদ্ধে অপপ্রচার এটা বেশি পৌঁছায়, এই দাওয়াতটা বেশি পৌঁছে যাচ্ছে। তো সেই দাওয়াতের একটা কাউন্টার দেওয়া দরকার। এই নেগেটিভ দাওয়াতের কাউন্টার তো পজিটিভ দাওয়াত দিয়ে দিতে হবে। পজিটিভ দাওয়াতি ব্যবস্থা এটা যদি দুর্বল হয়, তাহলে নেগেটিভ দাওয়াত যেটা প্রদান করা হলো ওটা এস্টাবলিশড হবে, ওটা বীজ বপন হবে, ওটা একসময় বড় বৃক্ষ আকারে রূপ লাভ করবে একজন ব্যক্তির মাঝে। ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ। একটা পরিবারের প্রধান যদি জামাত বিদ্বেষী হয়, ইসলাম বিদ্বেষী হয়, ইসলামী সমাজ বিদ্বেষী হয়, ইসলামিক কালচার বিদ্বেষী হয়, ওই পরিবারের উপর প্রভাব পড়ে না? যে পরিবারের প্রধান এরকম, যে পরিবারের ধ্যান ধারণা এরকম, সেই পরিবারের একজনকে আমরা যদি ইসলামী আদর্শে দাওয়াত দিতে যাই, একটু কঠিন কাজ না? আর পরিবারটা যদি পজিটিভ হয়, দাওয়াত কত সোজা। দেওয়ার সাথে বলে এটা তো আমরা সমর্থন করি, এইবারও আমরা তাকে কর্মী করার চেষ্টা করি, সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজে অংশগ্রহণ করার জন্য আমরা চেষ্টা করি। তো এই নেগেটিভ দাওয়াত, নেগেটিভ যে দাওয়াতটি পৌঁছে যাচ্ছে তার কাউন্টার দেওয়ার জন্য বা সেটাকে দূর করার জন্য, পজিটিভ দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে দায়ী হিসাবে আমাদের সকল দায়ী কর্মীদেরকে নিয়ে, দায়ী কর্মী মানে দাওয়াত দেওয়ার জন্য উপযুক্ততা থাকা দরকার। এই দায়ী কর্মীদের নিয়ে কমপক্ষে, ওইখানে কমপক্ষে আছে আবার, মানে এইটা না যে সর্বোচ্চ 50 ভাগ, কমপক্ষে 50 ভাগ মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। তাহলে এই বছরের পরিকল্পনা জামাতের গণভিত্তি রচনার এটা একটি কার্যক্রম শুরু করল। গণভিত্তি রচনায় এর দাওয়াতি কাজের একটি প্রয়োজন আছে, এটা দিয়ে শুরু করতে হবে। গণভিত্তি রচনার ক্ষেত্রে সকলের কাছে যেমন দাওয়াত দেওয়া হবে, সামাজিক প্রতিষ্ঠান যেগুলো আছে, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সমিতি, এই সকল জায়গা কিন্তু একই হারে দাওয়াত নিয়ে পৌঁছে যেতে হবে। তারা যে কার্যক্রম করুক তাদের কাছে পৌঁছাতে হবে। ইসলামী আদর্শের ভিত্তিতেই একটি সুখী, সমৃদ্ধশালী, সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। সোজা বাংলায় বলতে হবে আমরা শান্তি চাই, ইসলামের বিকল্প নাই। এই দাওয়াতটা আমাদের পৌঁছাতে হবে। আমাদের ভাই জামাত ইসলামের দাওয়াত দিতে কে বলেছে? আপনি ইসলামের দাওয়াত দিলে ওটা জামাত ইসলামের দাওয়াত। আর জামাত ইসলামের দাওয়াত সকল সময় ইসলামের দাওয়াত হিসেবে উপস্থাপিত হয় না, আমরা পারি না। জামাত ইসলামের দাওয়াত হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত, এটা আমরা সব দিতে পারি না, সংকীর্ণ হয়ে যায়, সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে। আমাদের দাওয়াত দিতে হবে ইসলামের, পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত, এইটাই দেন না। যদি পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত যদি কেউ গ্রহণ করে, সে জামাত ইসলামের দাওয়াত গ্রহণ করবে, সে নিজে নিজে বুঝবে যে তাহলে আমাদের জামাত ইসলামের বিকল্প নাই। এটা কিভাবে আপনি দেখেন, এই যে পরিবর্তিত একটি অবস্থা, সে অবস্থায় সাধারণ মানুষের কাছে যখন কথা বলা হয়, সাধারণ মানুষ জামাতকে আগে যেভাবে গ্রহণ করত, অবস্থা পাল্টাইছে না? বলেন, নিজেরা বলে না যে জামাত ঠিক আছে, এই যে কি সুন্দর কথা বলতেছে, দলের প্রধান একটা চমৎকার কথা বলেছে, সেই কথা নিয়ে আবার টকশো হয়। চিন্তা করতে পারছেন আল্লাহ আমাদেরকে কোন জায়গাটা নিয়ে গেছে? টকশো কারা করতেছে? টকশো করতেছে ওই সকল বুদ্ধিজীবীরা যারা কিছুদিন আগে বিরুদ্ধে টকশো করত। এই সকল টকশোর জায়গায় আমাদের টপিকসটা ওখানে নেগেটিভ যেত, এখন পজিটিভ আলোচনা হচ্ছে। এরপরে মজার ব্যাপার হচ্ছে, নেগেটিভ কোনো আলোচনা আগের মতো নির্দ্বিধায় যে করতে পারতো, ভয়টার কথা বলতেছি না, নির্দ্বিধায় কেউ আর নেগেটিভ কথা বলতে পারছে না, দ্বিধা লাগে। কোনো বিষয় কথা বলতে গেলে এখন দ্বিধা করতেছে। তার অর্থ কি এরকম হয়ে গেল যে জামাত ক্ষমতায় যে এমন একটা অবস্থা হয়েছে, প্রচণ্ড শক্তিশালী, কিছু হলে ধরে নিয়ে আটকায় ফেলবে, সেই ভয়ে বিপক্ষে আর বলছে না? ব্যাপারটা কি এরকম? তাহলে কি আমরা একটি মনস্তাত্ত্বিকভাবে একটি সামাজিক বিজয় অলরেডি এইটুক ক্ষেত্রে অন্তত অর্জন হলো?
এবং আমিরে জামাতের বিরুদ্ধে কেউ কথা বলার আগে ভাবে, এখন যে লোকটা তো এখন সবচাইতে মানবিক নেতা হিসাবে পরিচিতি লাভ করছে, তাহলে এটা কি জামাতের বিজয়? এখন আমরা আমিরে জামাতের আনুগত্য করি নাকি? এই আনুগত্য করা ফরজ, ঠিক আছে তো? এখন আনুগত্য কি কি আনুগত্য করব? শুধুমাত্র তিনি যা বলে পাঠান সেটুকু? তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন আমাদেরকেও এইভাবে উপস্থাপন করা দরকার। ইতিমধ্যে তিনি উপস্থাপিত হয়েছেন একজন মার্জিত নেতা হিসাবে। এরপরে বলছেন সুভাষী, এটা বলেন অনেকে, কিন্তু ওই যে লেখালেখি করে অনেকে টকশো কয়েক সুভাষী, এই যে শব্দটা নিয়ে আসলো, এটা তো আমাদের বিজয় ভাই। এমপি হয়তো বড় বিজয় না, এমপির চাইতে এটা বড় বিজয়। আমাদের এমপি অমুক সমুক জনপ্রতিনিধিটা পরে, আগে জনগণের কাছে জামাত একটি ভালো সংগঠন, এর নেতা ভালো, এর কর্মীরা ভালো। নেতা মানে খালি আমিরে জামাত বলিনি, এই ওয়ার্ড পর্যায় পর্যন্ত শুরুতেই বলেছি, ভালো নেতাকে দেখাই দেবে আমাদের নাম। এর নেতা ভালো, এর কর্মীরা ভালো, এর কর্মকাণ্ড ভালো, এবং এদের কাছে যে কোনো কথা বলা যায়, এদের সাথে টাকা লেনদেন করা যায়, এদের কাছে মেয়ের সম্বন্ধ করা যায়। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে আস্থার জায়গাটা তৈরি হওয়া, এটা হলো জনমত, এটাই হলো গণভিত্তি। প্রিয় ভাইরা আমার, এবার আসেন গণভিত্তির এটি সংজ্ঞা আমাদের কাছে থাকা দরকার। গণভিত্তির সংজ্ঞা হলো, আমরা যে সমাজ প্রতিষ্ঠা করতে চাই, আদর্শ প্রতিষ্ঠা করতে চাই, সেটা ওই সংশ্লিষ্ট এলাকায় সংগঠনের প্রভাব সৃষ্টি হবে, আদর্শের প্রভাব সৃষ্টি হবে। সেই প্রভাব ভয়ের জন্য না, সেই প্রভাব হচ্ছে ভালোবাসার প্রভাব, বিশ্বাসের প্রভাব, আস্থার প্রভাব। সংগঠনের প্রতি মানুষ নির্দ্বিধা আস্থা রাখবে, ভীত সন্ত্রস্ত হয়ে সংগঠনের পিছনে থাকবে না, আস্থার জায়গা থেকে সংগঠনের সাথে থাকবে। কথাটা কি বুঝতে পেরেছেন? আস্থা কখন অর্জন হয়? আস্থা অর্জন হয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে। যে কাজ করে না তার প্রতি বিশ্বাস রাখারও দরকার নেই, আস্থা রাখারও দরকার নেই, কাজের মধ্যে দিয়ে প্রমাণিত হবে। তার মানে হচ্ছে সমাজে সকল কাজে আমাদেরকে কি করতে হবে? অংশ নিতে হবে। আস্থার জায়গাটার উদাহরণ আমরা যদি তুরস্কের দিকে তাকিয়ে দেখি, তুরস্কের এখন প্রেসিডেন্ট হচ্ছেন এরদোগান। তিনি যখন মেয়র ছিলেন, মেয়র থাকা অবস্থায় ওই দায়িত্ব পালন করতে যেয়ে তিনি একটি আস্থা তৈরি করেছেন। সেটার কারণে আজকে তুরস্ককে যে জায়গায় নিয়ে গেছে, এটা তার ওই আস্থার অবস্থা থেকে। তুরস্কে এক সময় প্রধানমন্ত্রী ছিলেন নাজমুদ্দিন আরবাকান, নাম মনে আছে তো? তো ওনাকে, তুরস্ক তো একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ, এখনও তাদের সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ দেশ। তাহলে ধর্মনিরপেক্ষ দেশের একজন নাগরিক কীরকম হয়? ধর্মনিরপেক্ষ চিন্তার হবে, কারণ এখানে টোটাল কালচারটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ। এখন সেখানে নারীদের অবস্থা, এখন তো অনেকটা হিজাব মাথায় দেয়, তো হিজাব দেওয়ার আগে দেখবেন হিজাবের নিচে কি কি আছে। হিজাবের নিচে কিন্তু কোট প্যান্ট, এটা আমরা এখনো চিন্তা করতে পারি আমাদের সমাজে? কিন্তু এখানে এটা স্বাভাবিক, একজন নারী কোট প্যান্ট পরছে, উপরে হিজাব দিয়ে দিল, বাস। এই যে হিজাবটা আসলো, সেখানে হিজাব মাথায় থাকার কারণে সংসদ সদস্য হিসেবে শপথ দিতে দেয়নি। কি ফাতেমা জানো, মনে আছে আপনাদের? যাক, তো ওনার মেয়ে এখন বর্তমান প্রেসিডেন্টের পেঁয়াজ, সেই এমপি, নির্বাচিত এমপি, সে হিজাব খোলেনি, স্কার্ফ মাথা থেকে খোলেনি, বলেছিল স্কার্ফ হচ্ছে আমার আদর্শের অহংকার। এখন সেই তুরস্কের একজন নারীকে সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনি ভোট কাকে দেবেন? এই নারী হচ্ছে আধুনিক পাশ্চাত্য মডেলের
ওরকম একজন মানে পোশাক আছে এরকম, ওই যে রাস্তায় অনেক সময় সাধারণ জনগণকে যখন সাংবাদিক প্রশ্ন করে তাকে প্রশ্ন করলো, আপনি ভোট কাকে দেবেন? আমি ভোট দেব নাজমুদ্দিন আরবাকানের দলকে। কেন? কারণ হচ্ছে তিনি একজন সামাজিক ব্যক্তিত্ব, তিনি একজন আস্থাভাজন ব্যক্তিত্ব, তিনি একজন বিনয়ী ব্যক্তিত্ব, তিনি একজন মানে এরকম পজিটিভ অনেক কথা বলে যে এই কারণে তাকে ভোট দেব। তার ভিতরে সে কিন্তু বলেনি তিনি একজন ইসলামী ব্যক্তিত্ব, এই কথাটা বলেনি, এটা একটা রিপোর্ট হয়েছিল। তাহলে এই যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি, পজিটিভ যতগুলো কথা বলেছে ওইটাই হচ্ছে একজন ইসলামী ব্যক্তিত্বের গুণাবলী। আমাদের অনেক সময় অবস্থা হয় আমরা ইসলামী ব্যক্তিত্ব নাম ধারণ করেছি, জামাত ইসলামী করি তাই ইসলামী ব্যক্তিত্ব, অথবা চরমনায় মুরিদ আছে সে ইসলামী ব্যক্তিত্ব, অথবা তাবলিগ করে সে একজন ইসলামী ব্যক্তিত্ব। মানুষ এক একটা সেন্স থেকে ইসলামী ব্যক্তিত্ব বলতে বোঝা যায় ইসলামের সাথে, ইসলামী সংগঠনের সাথে বা ধর্মীয়ভাবে একজন মসজিদের ইমাম ইসলামী ব্যক্তিত্ব। আসলে বিষয় তা নয়। ইসলাম যে কাজগুলো করতে বলেছে সে কাজগুলো যদি করে ওটা ইসলামী ব্যক্তিত্ব। ইসলাম সত্য কথা বলতে বলছে, আমানতদার হতে বলছে, ওয়াদা রক্ষা করতে বলতে বলছে, মানুষের বিপদে পাশে থাকতে বলছে, রোগীর সেবা করতে বলছে, ক্ষুধার্তকে খাবার দিতে বলছে। এগুলো হচ্ছে সব ইসলামী কাজ, আল্লাহ তাআলার নির্দেশিত কাজ, ইসলামী বিধানের কাজ। এই কাজ যে করবে সেটা ইসলামী কাজ, উনি ইসলামী ব্যক্তিত্ব। উজ্জ্ব থাকলো, ঘোষণা দেওয়ার দরকার নেই। নাজমুদ্দিন আরবাকানের চরিত্র উপস্থাপন করলেন এইভাবে, এবং ইসলামী ব্যক্তিত্ব শব্দটি একবারও বলেনি, তিনি ইসলামী দলের নেতা একবারও বলেনি ওই সমস্ত বৈশিষ্ট্য আছে বলে তাকে ভোট দেবে। ওই উদাহরণটা যদি আমরা আমাদের সমাজে এবার টেনে নিয়ে আসি, আমাদের সমাজের যারা ওরকম মডার্ন বলি আমরা, আধুনিক বা আধুনিকতা, এই বিষয়টি যারা ধারণ করে এর মনে হয় যে নাস্তিক হওয়াটাই হচ্ছে আধুনিক। আমাদের সমাজের একটা অবস্থা কদিন আগে ছিল, এখন আছে এটা আমি বলবো না, কারণ পরিস্থিতি একটু অন্যরকম মনে হচ্ছে হঠাৎ করে। কারণ ওই যে কিসের বটমূল ভাই, রমনার বটমূল, সেখানে কোনো দিন অথবা অপরাজয় বাংলার পাদদেশে সেইখানে কোনো ধরনের ইসলামী বক্তৃতা করা, সমাবেশ করা, এটা একটা কঠিন কাজ। অথবা শাহবাগের মোড়ে, অথবা সরোয়ার্দী উদ্যানে, এটা দীর্ঘ সময় ধরে একটা কঠিন অবস্থা ছিল স্বাধীনতার পর থেকে, আর গত 16 বছর তো ছিলই। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি? এই সমস্ত জায়গায় সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে বিভিন্ন নামে, এবং সেখানে ইসলামী সংস্কৃতির উপস্থাপন হচ্ছে, পরিবেশনা হচ্ছে। তাহলে পরিবেশের একটু চেঞ্জ, এই চেঞ্জ বলেই আমি পুরোপুরি নাস্তিক সমাজ বলতে চাই না মানুষের। এবং এটা প্রমাণিত যে পরিবেশ পাইলে, পরিবেশ দিলে তখন মানুষ ওটাকে কিন্তু গ্রহণ করে। আপনি যেটা দিতে চান পরিবেশটা তৈরি করতে হবে, আপনার মানুষের কাছে যেতে হবে, আপনি যাবেন তখন এটা আপনি যা দিতে চাবেন সেটা নেবে। দেওয়ার আগে যারা দিবেন তাদের ভালো অবস্থাটা উপস্থাপন করতে হবে। গণভিত্তি রচনা করতে হবে প্রথমত ইসলামী বিপ্লব বা ইসলামী সমাজ ব্যবস্থা প্রচলনের জন্য। ওটাকে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে গণভিত্তি আমাদের প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে ওই বিপ্লবকে সংরক্ষণ করার জন্য। বিপ্লব হয়ে গেল, কিন্তু ওই যে বিজয় অর্জনের চাইতে বিজয় রক্ষা করা কঠিন। বিপ্লব অর্জনের পর এই বিপ্লবকে রক্ষা করার জন্য যদি গণভিত্তি না থাকে তাহলে সে বিপ্লবকে কিন্তু টেকানো মুশকিল। আর 3 নম্বর বিষয় হচ্ছে ওই যে বলেছে আমাদের যাবতীয় কার্যক্রমের প্রধান বাধা হচ্ছে শয়তানি তৎপরতা, তার মানে বিরোধী শক্তি। ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিরোধী শক্তি যারা, এরাই তাগুতি শক্তি, এরাই শয়তানি শক্তি, এরাই সব শয়তানের অনুসারী। ওই যে শয়তানের চ্যালেঞ্জ, এরাই হলো শয়তানের সেই চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য গণভিত্তি থাকা দরকার, অর্থাৎ জনগণ এই শয়তানির চ্যালেঞ্জকে অপছন্দ করবে। যখন অপছন্দ করবে তার মোকাবেলা করা আমাদের জন্য সহজ হবে। এরা যখন হামলা করবে
এরা যখন এর উপর আঘাত করবে, ইসলামী সমাজকে ধ্বংস করার চেষ্টা করবে, জনগণকেই ফুঁসে উঠতে হবে। আর জনগণ যদি ফুঁসে ওঠে, তাহলে কোনো শক্তি, প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত কোনো শক্তি দাঁড়াতে পারে না। এখন ধরুন, আমরা যেটাকে জুলাই বিপ্লব বলি, সেই বিপ্লবের একটা চেতনা আছে, এটা লক্ষ্য করেছেন? আছে না? এই চেতনাটা আপনারা একমত কিনা দেখেন। এই চেতনার মূল বিষয় কিন্তু ভারত বিরোধী, ঠিক আছে না? এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এই দুটি চেতনার কারণে, এই দুটো চেতনার কারণে দেখবেন হঠাৎ করে ওই সমস্ত যারা বামটাম ছিল, যারা কোনো রকম ইসলাম শুনলেই তারা একটা কাউন্টার দিত, ওরা কিন্তু চুপ হয়ে গেছে। কারণ দেখছে গণভিত্তিটা, এখন যে গণভিত্তিটা লক্ষ্য করতেছে, এটা ভারত বিরোধী এবং ইসলামের চেতনার পক্ষে। সুতরাং এখন যখন তখন এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। তো এটা প্রমাণ করে গণভিত্তি রচিত হইলে, জনগণ পক্ষে থাকলে, জনগণের জাগরণ সৃষ্টি হলে, শত্রু আঘাত করার আগেও চিন্তা করে, ভয় পায়। ঠিক আছে? এখন আমরা এই গণভিত্তি রচনার জন্য কি কি সমস্যা ফেস করতে পারি, মানে কি কি সমস্যা আমরা লক্ষ্য করতে পারি? কিছু সমস্যা তো আছে, গণভিত্তি তো রচিত হচ্ছে না, কোনো কোনো জায়গায় আছে কিঞ্চিত। ইসলামী আন্দোলনের জন্য গণভিত্তি অর্জন করা অপরিহার্য, এটা করতেই হবে। বাংলাদেশ জামাত ইসলামী এই ভূখণ্ডে যে আন্দোলন করছে, একটি এমন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যে সমাজ ব্যবস্থাটা হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ, আর রাষ্ট্র হবে এরকম একটি সমাজের উপরে ভিত্তি করে একটি কল্যাণমুখী রাষ্ট্র। এটা হলো জামাত ইসলামের আন্দোলনের মূল বিষয়। এবং এই কাজ করা জামাত ইসলামের আন্দোলনের বিষয়, কিন্তু এই কাজটা করা আমাদের জন্য ইমানি দায়িত্ব এবং মৌলিক ইবাদত। এটা হলো ইমানি দায়িত্ব এবং মৌলিক ইবাদত। আল্লাহ তাআলাই এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। এখন এই যে একটি ইনসাফ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, সেই করার ক্ষেত্রে সবচাইতে প্রধান বাধা হলো শয়তান। যদি সমাজটি ন্যায় ইনসাফ ভিত্তিক না হয় এবং কল্যাণমুখী না হয়, তাহলে এই সমাজে কারো পক্ষে পূর্ণাঙ্গ মুসলমানিত্ব অর্জন করা সম্ভব নয়। পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলার নির্দেশাবলী পালন করা সম্ভব নয়। পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলার আনুগত্য করা সম্ভব নয়। তার মানে আল্লাহ তাআলার যদি পরিপূর্ণ অনুগত বান্দায় পরিণত হতে হয়, তাহলে অবশ্যই এমন একটি সমাজ ব্যবস্থা থাকতে হবে, যে সমাজ ব্যবস্থায় সকল প্রকার অন্যায়, দুর্নীতি, নাফরমানি, শয়তানি, তাগুদি এই বিষয়গুলো থেকে মুক্ত থাকতে হবে। ঠিক তখন একজন আল্লাহ তাআলার অনুগত বান্দা হওয়ার জন্য উপযুক্ত অবস্থা তৈরি হবে। এখন এরকম একটি সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আল্লাহ তাআলার আনুগত্যের জায়গা যেখানে আছে, সেখানে একটি শয়তানের তৎপরতা আছে। তাহলে আমি এমন একটি আনুগত্যের সমাজ প্রতিষ্ঠা করতে যেখানে যাব, সেখানে শয়তানের একটি তৎপরতা থাকবে। চরিত্র গঠনের মৌলিক উপাদান বইয়ের ভূমিকার মধ্যে আমরা এই বিষয়টা ওখান থেকে জেনেছি, আপনাদের মনে আছে? সূরা আরাফের 17 নম্বর আয়াত, ওখানে ওই ভূমিকা উল্লেখ করে আমাদেরকে স্মরণ করে দিয়েছে যে শয়তানের একটি চ্যালেঞ্জ ছিল আল্লাহ তাআলার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানহিম। এই যে শয়তানের চ্যালেঞ্জ, ওয়া আন শামাইলিহিম, এখানে
এই যে সামনে থেকে পিছন থেকে বা ডান দিক থেকে বাম দিক থেকে বা চতুর্দিক থেকে এই যে ধোঁকার কথা বলছে, এর অর্থ তো এই যে আমাদের সমাজের সার্বিক ব্যবস্থাপনার মধ্য দিয়েই আমাদেরকে ধোঁকায় নিমজ্জিত করবে। তার মানে সমাজে বসবাস করতে গেলে যা কিছুর মুখোমুখি আমাদের হতে হয়, আমাদের আয় রোজগার, ব্যবসা বাণিজ্য, অভাব অনটন এর ভিতর থেকে ধোঁকা দেবে, আবার লোভ প্রলোভনের মধ্য দিয়েও আমাদেরকে ধোঁকা দেবে। তাহলে সেই শয়তানি ব্যবস্থাপনা, শয়তানের চ্যালেঞ্জ, শয়তানের তৎপরতা, এটা থেকে মুক্ত হয়ে তাহলে একটি যদি আমার আল্লাহ তাআলার আনুগত্যের উপযোগী সমাজ ব্যবস্থা করতে হয়, সফলতা অর্জন করতে হয়, তাহলে গণভিত্তি রচনা ছাড়া, ওই জনগণের কাছে পৌঁছানো ছাড়া কোনো উপায় আমাদের নেই। এখন এই জনমত গঠন করা, জনমত গণভিত্তির মাধ্যমে অর্জিত হলো কিনা এটা আমরা কখন বুঝব? এটা বোঝার জন্য একটি এলাকা, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর ভূখণ্ড হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর, আমরা খুলনা মহানগরী, এর ভূখণ্ড হচ্ছে খুলনা শহর। আর এখানে যারা এসছেন বিভিন্ন ওয়ার্ড থেকে, ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, আমির, সেক্রেটারি, তার ভূখণ্ড হচ্ছে এই ওয়ার্ডটি। আমাদেরকে মাথায় এভাবে নিতে হবে যেটা হলো সেই ভূখণ্ড। এখন একটি ভূখণ্ডে এখানে যত জনগণ আছে, এই জনগণের কাছে একটা সংখ্যা থাকে, তার অধিকাংশ জনগণের সাথে যদি সাক্ষাৎ করে কেউ এসে জিজ্ঞেস করে আপনি কোন রাজনৈতিক দলকে পছন্দ করেন, তাকে বলতে হবে বাংলাদেশ জামাত ইসলামী একটি ভালো রাজনৈতিক দল, তা জামাত করার দরকার নেই, কিন্তু এই কথাটা তাকে বলতে হবে। আমরা মনে করি সবার জামাত করতে হবে, এটার আগে প্রয়োজন না। আগে প্রয়োজন হচ্ছে এই দলের প্রতি মানুষের একটি আস্থা থাকা যে জামাত একটি ভালো রাজনৈতিক দল, জামাত একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়, জামাত অন্যায় করে না, আমানতের খেয়ানত করে না, জামাত যখন মন্ত্রিত্ব গ্রহণ করে তখন দুর্নীতি খুঁজে পায়নি। এই কথাগুলো তো আগে প্রচার করতে হবে, আগে মানুষের মাথায় থাকতে হবে। এরপর জামাত করবে কিনা সে সাবজেক্ট পরে। গণভিত্তির বিষয়টাই হচ্ছে সাধারণ মানুষের কাছে জামাত বা ইসলামী আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে, ইসলামী আদর্শের মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা হলে ওই সমাজে মানুষ শান্তিতে থাকতে পারবে, মানুষ কল্যাণকর একটি অবস্থায় থাকতে পারবে। এই বিশ্বাসটা, এই চিন্তাটা আগে জনগণের মাথায় নিয়ে যেতে হবে এবং নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। অনেক আমাদের ওয়ার্ডের দায়িত্বশীল আছে, দুজন মানুষকে, দুজন ব্যক্তিকে সে আনার দক্ষতা যোগ্যতা রাখে না অথবা করে না। ঠিক আছে, কষ্ট পেন না, এটা কষ্ট পাওয়ার আত্মসমালোচনা করতেছি আমরা। ঠিক আছে, তাহলে নেতা হতে হলে একটা সংগঠনের নেতার সাথে যে বিষয়টি থাকবে সাধারণ জনগণকে আনা, খালি কর্মী না, সাধারণ কিছু জনগণ সাথে থাকতে হবে। ডাক দিলে আসবে, কিছু বিশেষ ব্যক্তি থাকবে, তার ডাকে আসবে, তার জন্য জীবন দিয়ে দিতে পারবে। একটা এলাকার সংগঠন, সেই সংগঠনের সক্ষমতা তখন অর্জিত হয় যখন সে ডাক দিয়ে যে কোনো সময়, যে কোনো সমস্যায়, যে কোনো অবস্থা বলতে সে রাত 3টা হোক, ভোর 4টা হোক, ডাক দিলে 50-100 জন অন্তত ওখানে থাকবে। রাত 3টার সময় 50 জন হাজির করা সম্ভব, আর বিকেল 3টার সময় 500 জন হাজির করা সম্ভব। একটা ওয়ার্ডের পক্ষ থেকে বোঝা যাবে যে আংশিক গণভিত্তি রচিত হয়েছে, আংশিক সক্ষমতা আছে। এখন প্রশ্ন করবেন তাহলে পূর্ণাঙ্গ সক্ষমতা কখন? ওই 50% প্লাস এই জনগণ আপনাকে ডাকে সাড়া দেবে তখন। তাহলে এটা আমাদের এই সক্ষমতা, আমাদের একটি সমস্যা যে পর্যাপ্ত সক্ষমতা আমাদের নেই। চৌকাস জনশক্তির অভাব। যে জনশক্তি আছে তারা চৌকাস নয়, কথা কি বুঝতে পেরেছেন?
চৌকাশ বলতে কি বোঝায়? চৌকাশ বলতে চৌ শব্দ দিয়ে চতুর্দিক বোঝায়, এটা একটা আছে, অর্থাৎ চারিদিকের সকল বিষয় সম্পর্কে অল্প অল্প হলেও তার ধারণা আছে। একটা সম্মেলন হবে, এই সম্মেলনটা মিছিল সহকারে আসতে হবে, ওই মিছিলটাকে কত সুন্দর করে নিয়ে আসা যায় আর নিচে নিচে কত স্মার্ট হয়ে আসা যায়, এটা হলো তার চৌকাশের একটি বৈশিষ্ট্য। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, কিন্তু চৌকাশ হতে এগুলো লাগবে। চৌকাশ কর্মীর বৈশিষ্ট্য হচ্ছে তাকে যে কোনো সময় ডাকতে পারে, এটা সম্পর্কে সতর্ক থাকবে, এটা চৌকাশ কর্মীর বৈশিষ্ট্য। তাহলে একজন কর্মী তার চৌকাশ যোগ্যতা এটা মিনিমাম সব কিছুর অল্প অল্প থাকলেও সে যখন কোথাও কথা বলবে, কি বলবে, কখন কোথায় তর্ক করবে, মেজাজ কখন খারাপ হবে আর কখন নিয়ন্ত্রণ করবে, এটা যে কর্মী বোঝে না, ওই কর্মীর জন্য বিশাল আকারে গণ্ডগোল তৈরি হয়ে যায়। দিল ঘুষি মেরে, ঘুষি মারার কোনো কারণ নেই, অথবা কারণ তৈরি হয়েছে, পরিবেশ নেই, কিন্তু মেরে দিয়েছে, তার রাগ হয়েছে, তার মারতেই হবে, না মারার পর্যন্ত তার ভালো লাগতেছে না, এ কোনো চৌকাশ কর্মীর মধ্যে পড়ে না, এলো বিপজ্জনক কর্মী। এই কর্মী নিয়ে আমরা সংগঠনের মধ্যে যদি এই জাতীয় কর্মী থাকে, তাহলে গণভিত্তি রচনার ক্ষেত্রে ওটা কি গণভিত্তি রচনা হবে? ওটা গণ ইজ্জত নষ্ট হবে। এই জন্য আমাদের এই সকল কর্মী থেকে সতর্ক থাকা এবং তাদেরকে তৈরি করা। তো এই জায়গাটা আমাদের একটা ঘাটতি এখনো আছে। আমাদের সমাজের এই যে ত্রুটিপূর্ণ যে শিক্ষা ব্যবস্থা, এটা একটি সমস্যা গণভিত্তি রচনার ক্ষেত্রে। ওটা আমাদের সাথে রিলেটেড না, এটা রাষ্ট্রীয় বিষয়, কিন্তু রাষ্ট্রীয় এই ব্যবস্থাপনাটা আমাদের আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা অন্তরায়। আমরা যা শেখাতে চাই ভিন্ন জিনিস শিখতেছে, আমরা শেখাচ্ছি আমাদের কাছে আসার পরে, কিন্তু কাছে আসার আগেই স্কুল থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নাস্তিকতা শিখতেছে। এরপরের যে বিষয়টি অপসংস্কৃতি, গণমাধ্যম আর ওয়েস্টার্ন কালচার যা শিখায় সেখান থেকে ঘুরিয়ে ইসলামী সংস্কৃতির মধ্যে নিয়ে আসাটা একটু কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তে সমস্যা থাকলেও এখানে অনেক সম্ভাবনার বিষয় আছে। সম্ভাবনা হলো যে এদেশের মানুষ ন্যাচারালি, কিছু মানুষ বিভ্রান্ত হলেও তাকে বিভ্রান্ত করা হয়েছে, জন্মগতভাবে সে বিভ্রান্ত নয়। এদেশের মানুষ ইসলাম প্রেমিক, এটা হলো একটি আমাদের সম্ভাবনা। আমাদের এই ইসলাম প্রিয় জনগণ যেহেতু আছে, এটা একটি সম্ভাবনা, খালি তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে। আরেকটি সম্ভাবনা হচ্ছে আমাদের যুব সমাজ, এবং এটা প্রমাণিত হয়ে গেছে এবার, যুব সমাজ কিছু অংশ বিভ্রান্ত, কিছু অংশ বিপদগামী, কিন্তু এই যুব সমাজ প্রমাণ করেছে তারা ইসলামের পক্ষের শক্তি, সত্যের পক্ষের শক্তি, বৈষম্য বিরোধী পক্ষের শক্তি, এরা দুর্নীতি মুক্ত একটি পক্ষের শক্তি। প্রমাণ হয়েছে না? জুলাই বিপ্লব কারা করছে? এই ছাত্র যুবকরা করছে। ছাত্ররা ডাক দিয়েছে, অনেক যুবক অংশ নিয়েছে এখানে, এবং যারা নিহত হয়েছে এই ছাত্রদের চাইতে, এই যে দেখবেন যে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করত যুব সমাজ, ঢাকার রাজপথে ওই যাত্রাবাড়িতে এদের অবস্থানটা বেশি ছিল, এদের হতাহত, এরা কিচ্ছু চিন্তা করেনি, এদের পরিবার ছিল, এরা ভাবছে যে এর পতন আগে হওয়া দরকার, আর সহ্য করা যায় না, এরকম একটা ডাকের, একটা কর্মসূচির অপেক্ষায় ছিল। এটাই সম্ভাবনা। আমাদের দেশের এই সাধারণ মানুষগুলো, এই যুব শ্রেণী এরম একটি সময় কিন্তু অপেক্ষা করতেছে, এরম একটি ডাক যদি আসে কখনো, যে একটি ইসলামী বিপ্লব হবে, আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেই ডাকের প্রতি যদি ওদের আস্থা হয়, নির্ভর করতে পারে, ওরা বেরিয়ে এসে সামনে বুক পেতে দেবে। যেটা জুলাই বিপ্লবের সময় যে কারণে দিয়েছিল, তার চাইতে বড় কারণ হচ্ছে ইসলামী বিপ্লব। ভারত বিরোধীর চাইতে বড় কারণ, ভারত বিরোধিতার জন্য যদি এটা দিয়ে থাকে, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে দিতে পারে, ইসলামের বিপ্লবের জন্য জীবন দেওয়ার জন্য এই জনগণ আর এই যুব সমাজ প্রস্তুত আছে। যুব সমাজ জীবন দেবে, আন্দোলনে মাঠে আসবে, আর এই সাধারণ জনগণ আমাদেরকে পাশে থেকে সাহায্য করবে, আমাদের পানির বোতল এগিয়ে দেবে, খাবার এগিয়ে দেবে, আমাদের পাশে থাকবে,
দোয়া করবে, মায়েরা রাস্তায় নেমে আসবে। এসেছিল না? ছেলেকে ছোট্ট, আমার বড় ছেলে নেই, এই বাচ্চা ছেলে নিয়ে চলে আসছে, এটাকে উৎসর্গ করে দেবো। বুঝতে পারেন এই বক্তব্যটা কত শক্তিশালী? তার হাতে নিয়ে লাঠি দাঁড়ানোর দরকার নেই, তার অস্ত্র নিয়ে রাস্তা থাকার দরকার নেই। এই বক্তব্যটাই অন্য সকলের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এটার কারণে সফল হয়েছে। এই বক্তব্য দেওয়ার মতো এই যে পরিবেশটা রয়েছে, এটা হচ্ছে আমাদের জন্য সম্ভাবনা, প্রিয় ভাইরা আমার। সেই কারণে এই সম্ভাবনাকে আর ওই সমস্যাকে দূর করে সম্ভাবনা বাস্তবায়ন করার জন্য এখন আমাদের যে কাজ, সে কাজ হচ্ছে ব্যাপক সামাজিক কাজ করতে হবে। কী করতে হবে? ব্যাপক সামাজিক কাজ। এখন সামাজিক কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় এর সংজ্ঞা ভুলে যাই। যেমন একটা মানুষ মারা গেছে, সামাজিক কাজ কি আমরা রিপোর্টেও লিখি। আপনি কি করেছেন? জানাজা অংশ নিয়েছি মোট 33টি। এখন যদি প্রশ্ন করা হয় যে আপনি যে জানাজা অংশ নিলেন, যে ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর থেকে ওই বাড়ির সাথে কি আপনি রিলেটেড ছিলেন, তখন খুঁজে পাওয়া যায় না। ওইখানে আমাদের সময় থাকে না। কেউ যখন মারা যায়, সেই বাড়িতে গিয়ে দাঁড়িয়ে আপনি ব্যস্ত, ঠিক আছে, আপনি যে কি বলবেন? দাপন কাপনের কি অবস্থা? গোসল করার লোক খবর দেওয়া হয়েছে কিনা? কাপনের কাপড় কেনা হয়েছে কিনা? কবর কে খুঁড়তে গেছে? ওখানে দেখতে গেছে কিনা? বা এতটুকু খবর নিতে অসুবিধা আছে? আর একটা জিনিস বাকি আছে, সব আত্মীয় স্বজন আসছে, প্রশ্ন মনে না থাকলে মুখস্থ করে নেন। এই কয়টা জিনিস আপনি ওখানে কৃত্রিমভাবে করেন, তবুও মানুষের ইফেক্ট পড়বে যে কে জিজ্ঞেস করতেছে অমুক। এসে আপনি চলে যান, জানাজা অংশ নেন, এবার ফিরে আসেন, আবার ওই বাড়িতে আবার ঢুকবেন। দুপুরের খাবার কী অবস্থা? কে খাবার দিচ্ছে? রাতে কে দিচ্ছে? পরের দিন সকালে কে দিচ্ছে? 3 দিনের খাবারের হিসাব আপনার কাছে থাকবে। পারলে আপনি প্রত্যেক বেলায় যাবেন, নিজেও খাবেন, খাইয়ে সামাজিক কাজ করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এই কাজটা আমরা কেউ করি না, খালি জানাজা অংশ নিই। কে দেখলো রে ভাই আপনারে? কিন্তু আপনি যখন বাড়িতে কাজগুলো করবেন, ওই বাড়ির আত্মীয় স্বজন দেখলো, বিভিন্ন জায়গা থেকে এসছে। উনি কে? উনি এই ওয়ার্ডের সভাপতি, উনি ওয়ার্ডের জামাতের সেক্রেটারি, উনি জামাতের কর্মী, জামাতের একজন নেতা। উনি পরিচয় নিয়ে চলে গেলেন, যায় উনি প্রচার করবেন। ওখানে গিয়েছিলাম, কোনো অসুবিধা নেই, আমার আত্মীয় স্বজন থাকলে কোনো অসুবিধা নেই। এখানে জামাতের নেতা কর্মীরা দারুণ সহযোগিতা করছে। এটা করেন, দেখেন কিভাবে হয়ে যায়। আপনি সারাদিন অকারণে বাড়িতে থাকবেন কেন? কাজ নেই, রাস্তায় থাকবেন, রাস্তার মোড়ে থাকবেন, চার দোকানে থাকবেন, চা খাবেন, চা খাওয়াবেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? আর যতগুলো চার দোকান আছে, ওর সবার নাম জানবেন, ওরে যা আগে আগে সালাম দেবেন। 3 দিন দেওয়ার পর ও আপনার আগে সালাম দেবে, তার বাড়ির খবর নেবেন। আর যখন কেউ সালাম দেবে, ভিতরে যখন থাকবে, তখন দেখবে না কে আসলো, কারে সালাম দিল, তখন আপনি একটু এরম করবেন নাকি না? বিনয়ের সাথে ঢুকবেন, আপনি সবার সাথে সালাম দেবেন। সালাম দিলে না ভাব বেড়ে না যায়। সালাম দেওয়াটা একটি ইবাদত, ওটা মনে রাখবেন। এটা ভাবের জিনিস না। অনেকের ভাব হয়, ভাবটাপ করবেন না, পুরো ভাবের বাইরে। আপনি যা করবেন, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা হিসেবে আপনি প্রতিনিধি, খলিফা। সামাজিক কাজ করার ক্ষেত্রে এই খলিফা বিষয়টি মাথায় রাখবেন। সকল সমস্যার সমাধানের দায়িত্ব আল্লাহর। আপনি আল্লাহর দায়িত্ব দেওয়া দায়িত্ব খলিফা হিসাবে আপনি পালন করবেন, সমস্যার পাশে দাঁড়াবেন। তার সমস্যা আপনি না করেন, আর একজনের কাছ থেকে আল্লাহ মিটাই দেবে, মিটানো তার হবেই। কিন্তু আপনি মিটাতে গিয়ে ইবাদত করলেন, আপনি আল্লাহ তাআলার দায়িত্ব পালন করলেন, দেওয়ার দায়িত্ব পালন করলেন, এবং আপনার কি করলেন? অর্জন করলেন, সওয়াব অর্জন করলেন, পুণ্য অর্জন করলেন। এবং জবাবদিহিতার সময় এই সকল সামাজিক কাজ, অনেক ছোট ছোট গুনাহ, এটা দিয়ে কাটাকাটি হয়ে যেতে পারে। কি মনে থাকবে? একজন মানুষ অসুস্থ হলো, আপনার কাছে এসছে, আপনি তাকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাবেন? সে জানে না তো কোন ডাক্তারের কাছে যাবে। তো ধরেন এই শহরে কোন ডাক্তারের কাছে যাবেন, সেই ডাক্তার আমরা না জানলেও আমাদের 2টো প্রতিষ্ঠান এখানে আছে না? আছে। এই যে আমাদের এই যে গালিব ভাই আছেন এখানে, ডক্টরস পয়েন্ট। ফোন দেন, এই অসুবিধা, মানে কোনো একজন ডাক্তার দিয়ে বিরক্ত করবেন না আগে, যে গালিব ভাই কার কাছে নেবো, সে তো ব্যস্ত থাকে। ওইখানে যারা কর্মকর্তারা আছে, শোনেন এই প্রবলেম কোন ডাক্তার দেখাতে হবে, উনি বলে দিল, আপনি তাকে বললেন এই ডাক্তারের কাছে যেতে হবে। এটা কিন্তু একটা কাজ। আপনি অ্যাম্বুলেন্সটা ডেকে দেন,
অ্যাম্বুলেন্স পাবে কোথায়, এটা কিন্তু সাধারণ মানুষ সবসময় জানে না। অ্যাম্বুলেন্সের নাম্বার রাখেন, আমাদের একটা অ্যাম্বুলেন্স আছে না, আরও 5-6টা অ্যাম্বুলেন্সের নাম্বার রাখেন, ফোন দেন। অথবা আমাদের ওকে ফোন দিলেই হবে। জুবাইরকে বললেন অ্যাম্বুলেন্স লাগবে, ও বললো আমি তো ঢাকায়, তুমি ফোন দিয়ে একটা তাড়াতাড়ি ম্যানেজ করে দাও, হতে পারে না? আমাদের স্বাস্থ্য বিভাগের দায়িত্ব মোকাররম বিল্লাহ আনসারী, জানেন এটা? তাকে বিরক্ত করবেন, বিরক্ত করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাকে তাকে বিরক্ত না করে তাকে বিরক্ত করবেন, সে পরামর্শ দেবে অমুক জায়গায় যাবেন। এরপরে ধরেন এমন কোনো বিষয় হয়ে গেল, একটু টাকা গরিব মানুষ কমাতে হবে, নিজে আসবেন, কথা বলবেন। আচ্ছা বলবেন কি জানেন, 500 টাকা কমালেও কমাতে হবে, আমি এসে গেছি, কোনো লাইন নেই, তারপরেও কমাতে হবে। যেহেতু এটা একটা বিষয় আছে ভাই, এটা আমি আসছি, এটা না হলে অসুবিধা আছে কি, ঠিক আছে? একটু হলেও কমাতে হবে, যেহেতু আমি আসছি, করা লাগবে এটা। আপনি যদি এটা করেন তাহলে ওই যে পরিবারের সাথে আর যারা রিলেটেড, এটা সামাজিক কাজ, এই কাজগুলো আমাদের, এরকম একটা কাজ আছে অনেক, সেসব কাজের ব্যাখ্যা দেওয়ার সময় নেই, সময় শেষ হয়ে যাচ্ছে। আপনি এভাবে করতে থাকবেন। এরপর যে সামাজিক সমস্যায় ভূমিকা রাখা, সামাজিক যে কোনো সমস্যায় ভূমিকা, মাথা কাটানো, সালিশ বিচার আন্দাজে করা যায় না, কিন্তু খেয়াল রাখতে হবে পক্ষ দুটো, আপনি কোন পক্ষে যাবেন, এমনভাবে ভূমিকা রাখবেন দুপক্ষই সন্তুষ্ট। বুঝতে পারছেন? এটা কি সোজা কাজ? এই কঠিন কাজ কেমনে করবেন, স্থানকাল পাত্র অনুযায়ী আপনাকে পলিসি আবিষ্কার করতে হবে, চৌকাশ কতটুকু এখানে প্রমাণিত হবে। এরপর হচ্ছে আস্থা অর্জন করতে হবে মানুষের। কি করতে হবে? আস্থা অর্জন করতে হবে। কথা এবং কাজের মিল রাখতে হবে। আমরা যা বলবো সেই কথার সাথে, ভাই ওখানে থাকেন আমি আসতেছি 10 মিনিটের মধ্যে, আপনি ভুলে গেলেন, 3 দিন পর দেখা হলো, তাহলে কি হবে? হ্যাঁ, আপনার দেরি হতে পারে, আপনার ফোন দেন, ভাই আমি তো 10 মিনিট আসতে চাইছিলাম কিন্তু আমি একটা কাজে একটু দেরি হবে ভাই, সে কিন্তু খুশি মনে বলবে আচ্ছা ঠিক আছে। অথবা আপনি বলতে পারলেন না, গিয়ে আগে সরি বলবেন, ভাই কথা শুনবো কি, আগে সরি ভাই। এই যে বিনয়, এটার উপরে মানুষের একটা আস্থা তৈরি হবে। প্রলোভন মুক্ত হতে হবে। এখন যে সময় চলতেছে, বুঝতে পারছেন, এই কাজটা করে দিলে এইটাই করবো না, এটা দেখবো না, প্রলোভন মুক্ত হবেন। এরপর হচ্ছে যৌক্তিক কথা বলবেন, তর্ক এড়াবেন। আমানতদার হতে হবে। লেনদেনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, খুব সাবধান। অনেক অভিযোগ আসে, এ থেকে খুব সাবধান হতে হবে। কি থেকে? লেনদেন থেকে। কারো টাকা ধার দেবেন বা ধার নেবেন, যথা সময় টাকা দেবেন, আর ধার না দেওয়ার চেষ্টা করবেন। ঋণগ্রস্তকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, করতেন? আচ্ছা, এরপরে হচ্ছে সামাজিক নানাবিধ যোগ্যতা অর্জন করা, জানাজা পড়ানো, ইমামতি করা, দোয়া দরুদ পড়া, বিয়ে পড়ানো, বিয়ে করা না বিয়ে দেওয়া, এটা, এবং নানাবিধ মীমাংসা আলোচনা করার যোগ্যতায় সব কিছু কী করতে হবে? সামাজিকের যোগ্যতা অর্জন করতে হবে। এরপর হচ্ছে সংকীর্ণতা মুক্ত হওয়া। কিছুক্ষণ আগে বলছি সংকীর্ণ থাকা যাবে না, আর ধৈর্য ধারণ আমাদেরকে করতে হবে। সংগঠনের কিছু করণীয় আছে। 1, দক্ষ জনবল থাকা, সামাজিক নেতৃত্ব প্রদান, সামাজিক নানাবিধ কর্মকাণ্ডে সাংগঠনিকভাবে অংশগ্রহণ, দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন, যেখানে দুর্যোগ জামাত সবার আগে সেখানে থাকার চেষ্টা করা, সার্বিকভাবে সক্ষমতা অর্জন। আমরা একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য গণভিত্তি রচনার উপায়, গণভিত্তি রচনার প্রয়োজনীয়তা, গণভিত্তি রচনার যে সকল সমস্যা আর সম্ভাবনা আর আমাদের করণীয়, এই বিষয়গুলো উপস্থাপন করা হলো। এখান থেকে আমরা আমাদের আগামী দিনে কাঙ্ক্ষিত ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমাদের এই বিষয়গুলো ধারণ করে কার্যক্ষেত্রে ভূমিকা রাখতে হবে, সে প্রত্যাশা রেখে শেষ করছি।